আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছিল কিভাবে আপনারা আপনাদের Fiverr অ্যাকাউন্ট 100% প্রোফাইল কমপ্লিট করবেন। তো Fiverr অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যেটা পরবর্তীতে যেটা কাজ আসে সেটা হচ্ছিল আমাদের প্রোফাইল কমপ্লিট করা। এরপরে গিগ পাবলিশড, এরপর গিগ র‍্যাঙ্কিং বা গিগ মার্কেটিং, এরপর বায়ার রিকোয়েস্ট, এরপর হচ্ছে আপনারা Fiverr এ বায়ারদের কাজ করবেন। তখন থেকে আপনাদের ইনকাম শুরু হবে। তো এখন যেটা আপনাদের কাজ সেটা হচ্ছিল কিভাবে আপনারা আপনাদের প্রোফাইল 100% কমপ্লিট করবেন। এটার জন্য আজকের ভিডিওটি চলুন আমরা প্রথমে গুগল ক্রোমে আসার পর ফাইবার লিখে সার্চ করি। fiverr.com লিখে সার্চ করলে আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমার পুনরায় লগ ইন বা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপ করতে হলো না। আমার ডাইরেক্ট fiverr.com আমার প্রোফাইলে অ্যাকাউন্টে চলে আসছে। এখন যদি আমি প্রোফাইলে যেতে চাই তাহলে এখানে দেখুন আর আছে, এই আর এ গিয়ে এই প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলে নিয়ে যাবে, আর যদি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। তো এখন যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে আমাদের এই প্রোফাইলে আসার পর 100% প্রোফাইল কমপ্লিট করার জন্য যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছিল আপনার এখানে হচ্ছিল একটি পিকচার অ্যাড করতে হবে। প্রফেশনাল একটি পিকচার এখানে অ্যাড করে দিবেন। তো এই পিকচারটি আপনার ডেস্কটপে যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। এরপর এই পিকচারটি যদি এটা প্রফেশনাল একটি পিকচার হয় এটা অটোমেটিক নিয়ে নেবে, আর যদি পিকচারটির সমস্যা থাকে তাহলে এটা নিবে না। তো এটা পিকচারটি দেখুন নিয়ে নিয়েছে। তো পিকচারটি নেওয়ার পরে যেটা দ্বিতীয় কাজ সেটা হচ্ছে আপনার স্কিলটা এখানে অ্যাড করবেন। এখানে আপনি আপনার স্কিল অ্যাড করবেন। তো এখানে আমি আমার স্কিলটা অ্যাড করতে চাচ্ছি ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডিজাইন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। তো দেখুন আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, এখানে আমি এটা লেখার পর যদি এটা আপডেট করে দিই, সরি এখানে হচ্ছে না এটা নিবে না। তো এরকম কোনো সেমিকলন, দাড়ি, কমা এগুলো কিছু ইউজ করা যাবে না এখানে। তো আমরা এখানে অ্যান্ড লিখি, AND, অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। এবার যদি আপডেট করি দেখুন এটা কিন্তু আমার স্কিলটা এখানে নিয়ে নিয়েছে, আমি কোন বিষয়ে দক্ষ। আর এটা হচ্ছিল আমার ইউজার নেম। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে একটি ডেসক্রিপশন লিখতে হবে। তো এখানে ফ্রম বাংলাদেশ মেম্বার্স, এই 2022 সালে এপ্রিল মাসে আমি এটা শুরু করছি, মানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি। এরপর এডিট ডেসক্রিপশন, ডেসক্রিপশনে যাওয়ার পর এখানে আমরা নোটপ্যাডে ডেসক্রিপশন লিখে রাখছি, এখান থেকে কপি করে নিয়ে এখানে আমরা ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম। ডেসক্রিপশনটা এখানে সুন্দরভাবে লেখার পর বা পেস্ট করার পর এখানে এটা আমার ডেসক্রিপশন পুরোপুরি এখানে কিন্তু নেয়নি, কারণ হচ্ছে এটা একটা ওয়ার্ড ডিউরেশন আছে। তো ওই ডিউরেশন শেষ হওয়ার পর এখানে আর নেবে না, আমার এখানে রেসপন্সিভ আর পর্যন্ত নিয়েছে। আমরা এখান থেকে দেখি কোথায় রেসপন্সিভ রেট, এই রেটটা নেয়নি। কুইক রেসপন্সিভ রেসপন্স, সরি, এই এটা আমরা রেট পর্যন্ত না নিয়ে এই পর্যন্ত নিয়ে আমরা ফুল স্টপ দিয়ে দিলাম, এরপর আপডেট করে দিলাম। তো আমার প্রোফাইলের যে ডেসক্রিপশনটা এখানে দেওয়া হয়ে গেছে। তো ডেসক্রিপশন দেওয়ার পর আমরা চাইলে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি। তো এখানে ল্যাঙ্গুয়েজ হিন্দি, আমি হিন্দি অ্যাড করতে চাচ্ছি। তো হিন্দি দেওয়ার পর এখানে লেভেল বেসিক, কমার্শিয়াল, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট আর নেটিভ। তো এখানে কনভারসেশনাল দিলেও হবে, বেসিক দিলেও হবে, কারণ যেহেতু আমি বাঙালি, বাংলা আর ইংলিশটা ভালো বুঝি, হিন্দি হালকা। ফ্লুয়েন্ট বা কনভারসেশনাল দিলে ভালো হয়। তো কনভারসেশনাল দিলাম, এরপর আমরা এটা অ্যাড করে দিলাম। এরপর আমাদের এখানে কিছু সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছে। আমাদের যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে সেটা আমরা অ্যাড করব। তো ফেসবুক আছে, ফেসবুকে ক্লিক করার পর এখানে ফেসবুকের ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিলে দেখুন এটা কন্টিনিউ অ্যাজ রবিউল ইসলাম। তো এটা অটোমেটিক আমার এখানে লগ ইন করা আছে, তো এটা চলে আসছে। তো আমরা এটা কন্টিনিউ করে দিলাম। তো আমার তাহলে আমার যে ফেসবুকটা এখানে অ্যাড করা আছে, এই ফেসবুকটা দেখুন, আমি যদি ফেসবুকে চলে যাই, facebook.com চলে যাই, এখানে যে ফেসবুকটি আমার লগ ইন করা আছে সেই ফেসবুকটি, আমার এই ফেসবুকটি লগ ইন করা ছিল এমডি রবিউল। তো এই ফেসবুকটি এখানে অটোমেটিক পেয়ে গেছে। আমাদের বায়ার যদি আমাদের সোশ্যাল মিডিয়ার আইকনে ক্লিক করে তাহলে আমাদের ফেসবুকে নিয়ে চলে যাবে। এরপর আমরা টুইটারও অ্যাড করে ফেলি। কিভাবে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এগুলো সব আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যদি আপনাদের প্রয়োজন হয় দেখে আসবেন। এরপর টুইটার, এটা আমি এই টুইটার অ্যাকাউন্টটি আমি অ্যাড করতে চাচ্ছি, স্টার্ট।
আমার এই টুইটার অ্যাকাউন্টও লগ ইন করা আছে, যার কারণে এটা অটোমেটিক চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর ভেরিফিকেশন, ভেরিফাই, এটা ভেরিফিকেশন করতে বলেছে। পিক দ্য রং শ্যাডো, এটা রং একটি শ্যাডো, এটা পিক করতে হবে। দেখুন এটার রং শ্যাডো কিন্তু এখানে আছে, এটা বোঝা যাচ্ছে। এটা সিলেক্ট করার পর দেখুন এখানে কয়েকটি আসছে, রং শ্যাডো সিলেক্ট করতে হবে। তো এটার দেখুন এটার শ্যাডো দাঁড়িপাল্লা আসছে, তো এটা রং। তো এটা মানে সিকিউরিটির জন্য এটা দিছে, তো এটা আমরা ইয়ে করব, সমস্যা নাই। এটার রং শ্যাডো কই, এই যে এটার কিন্তু রং শ্যাডো আসছে 3, আর 2টা স্টেপ আছে, দেখুন এটার রং শ্যাডো আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন, এটা সিকিউরিটির কারণে এটা নিচ্ছিল। তো আমরা এখানে একটু অপেক্ষা করি, লোডিং নিছে। তো এরপরে যেটা করব, আমরা এখানে আমাদের স্কিল অ্যাড করব, এখানে অ্যাড নিউ, এখানে অ্যাড নিউ এ গিয়ে আমরা আমাদের স্কিলটি অ্যাড করব। স্কিল অ্যাড করে স্কিলের লেভেলটি এখানে দিয়ে দেব। তো এখানে আমার স্কিল হচ্ছিল ডিজিটাল মার্কেটিং। দেখুন আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এটা সিলেক্ট করার পর আমরা এখানে লেভেল দিব এক্সপার্ট, আমরা পারি বা না পারি এখানে লেভেল দিব এক্সপার্ট। এরপরে অ্যাড, এখানে কয়েকটি স্কিল আমরা অ্যাড করব যে যে বিষয়ে আমরা হচ্ছিল পারদর্শী। তো এটা আমি কয়েকটি অ্যাড করে তারপরে এখন ভিডিও পজ করে কয়েকটি অ্যাড করতেছি। দেখুন আমি এখানে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ম্যানেজমেন্ট, সি প্যানেল, ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, তারপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস এর হোস্টিং, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, সোশ্যাল মিডিয়া পোস্টিং, এতগুলা স্কিল অ্যাড করেছি আর সবগুলো লেভেল দিচ্ছি এক্সপার্ট। এরপর অ্যাড এডুকেশন, আমরা এখানে এডুকেশন অ্যাড করতে পারি। আমরা কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি এখান থেকে সিলেক্ট করব, এখানে আমরা লিখে দিব, সরি এখানে হচ্ছিল আমাদের যে যে ডিপার্টমেন্টে আছি সেটা আমরা সিলেক্ট করব। এখানে আমি যেহেতু আছি বোটানিতে, আমি আছি হচ্ছিল সরি, এখানে আমি আমাদের দেশটি সিলেক্ট করব, বাংলাদেশ, এখানে বি, বাংলাদেশ এখানে সিলেক্ট করব, এই যে বাংলাদেশ। এরপর আমরা আমাদের কলেজ বা ইউনিভার্সিটি এখানে সিলেক্ট করব, রাজশাহী সিটি কলেজ, কলেজ। এরপর রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ। এরপর আমরা টাইটেল এখানে দিব, আমি যেহেতু বিএসএস এর স্টুডেন্ট, তো আমি এখানে বিএসএস সিলেক্ট করব, বিএসসি। এরপর আমরা এখানে যেই পজিশনে আছে এটা সিলেক্ট করব। এরপর ইওর জেনারেশন, আমরা কোন ইয়ার থেকে কোন ইয়ার এটা সিলেক্ট করব। ওর জেনারেশন হচ্ছিল 2020। এখানে মেজর সাবজেক্টের নাম আমরা এখানে সিলেক্ট করে দিব। দেখুন এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করছি, এরপর আমার কলেজ রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ এটা সিলেক্ট করার পর আমরা বিএসসি করতেছি, বিএসসি বোটানিতে 2020-এ শুরু, 20-এ এটা অ্যাকচুয়ালি এই এডুকেশনটি আমি অ্যাড করতে চাচ্ছি অ্যাড। এরপর যদি আমরা আরো এডুকেশন অ্যাড করতে চাই তাহলে অ্যাড নিউ, এখানে গিয়ে আরো এডুকেশন অ্যাড করতে পারি, এসএসসি, এইচএসসি, বিএসসি বা বিবিএ বা এমএ, এগুলো যে কোনো মানে এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন আমরা এখানে অ্যাড করতে পারি। আর যদি আমাদের কোনো সার্টিফিকেট থাকে, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন কোর্স করার পর যে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেট থাকে, তাহলে আমরা এখানে অ্যাড নিউ করে আমরা এখানে সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, আর এখানে হচ্ছিল কোন বিষয়ে সার্টিফিকেট পাইছি সেটা, এটা ইয়ার, আর এখানে পিডিএফ,
সবই এখানে দিতে হয়। তো এগুলো দিয়ে আমরা এখানে অ্যাড করতে পারি। তো আমার যেহেতু এখন সার্টিফিকেট মানে তৈরি হয়নি, তো এই জন্য আমি এটা দিলাম না। আপনাদের যদি সার্টিফিকেট থাকে তাহলে এখানে দিতে পারেন। এরপর আমরা এটা হচ্ছিল যদি সব প্রোফাইল এখন আমাদের গিগ পাবলিশের জন্য প্রস্তুত হয়েছে, এখন আমরা ক্রিয়েট এ নিউ গিগ, এখানে গিয়ে গিগ আপলোড করতে পারি। তো গিগ আমি আরেকটি ভিডিওতে দেখিয়ে দিব। গিগ নিয়ে ভিডিও তৈরি করলে মিনিমাম অনেক সময় লেগে যাবে, প্রায় 40 মিনিটের মতো। তো এটা আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ড আর হচ্ছে আমাদের এটা প্রোফাইল, আমাদের নোটিফিকেশন আসছে, এগুলো সব আমরা চেক করতে পারবো। তো এভাবে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টে প্রোফাইল কমপ্লিট করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তেমন কোনো কঠিন কাজ না। এখানে প্রথমে একটি ছবি দিবেন, সরি ছবিটা হারিয়ে গেছে। এখানে প্রথমে ছবি দিবেন, এরপর আপনার স্কিলটি এখানে আপনি কোন বিষয়ে এক্সপার্ট সেটা এখানে লিখবেন। এরপর হচ্ছে আপনি এখানে ডেসক্রিপশন লিখবেন, এখানে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ যেগুলো আপনার জানা আছে সেটা অ্যাড করবেন। এরপর সোশ্যাল মিডিয়ার আইকনে এখানে সোশ্যাল মিডিয়া অ্যাড করে দিবেন। এরপর আপনার স্কিলগুলো অ্যাড করবেন, এরপর এডুকেশন, এরপর সার্টিফিকেট। তাহলে আপনার প্রোফাইলের কাজ শেষ। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট ভিডিও দেখাবো কিভাবে আপনারা নিউ গিগে আপনারা গিগ পাবলিশ করবেন। গিগ পাবলিশের পর গিগ মার্কেটিং, এরপর আপনি বায়ার রিকোয়েস্ট দিয়ে আপনি কাজ নামাতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে নক দিবেন। ভিউ ফাইবার প্রোফাইল, আমরা ফাইবার প্রোফাইলটি একটু ভিউ করি। তো এটা আমাদের ফাইবার প্রোফাইল। আশা করি বুঝতে পেরেছেন। এরপর বায়ার রিকোয়েস্ট কিভাবে দিবেন এগুলো আমি আপনাদের সব দেখাবো। আপাতত একটি গিগ তৈরি করতে হবে, এরপর ম্যানেজ রিকোয়েস্টে গিয়ে বায়ার রিকোয়েস্টে দিতে পারবেন। এখন আপনাদের কোনো রিকোয়েস্ট নাই, কারণ হচ্ছে আপনাদের গিগ আপলোড করা নাই। দেখুন এখানে বলতেছে গিগ পোস্টে রিকোয়েস্ট, এই পোস্টে রিকোয়েস্টের জন্য আপনাদের গিগ তৈরি করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের জন্য এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।